হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটা টোটালি ইউনিক টাইপের একটা ভিডিও এবং এই ভিডিওটা বিকম ফিফথ সেমিস্টারদের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাকে বেশ কিছু স্টুডেন্ট কয়েকদিন ধরে আমাকে ফোন করছে বা কেউ মেসেজ করছে। সে আমার অনলাইন স্টুডেন্ট হোক, বেসিক্যালি এটা অফলাইন স্টুডেন্টরাই বেশি আমাকে বলছি যে স্যার, আর তো পরীক্ষার 1 মাস বাকি। আজকে যে আমি ভিডিওটা শুট করছি আজকে 31 ডিসেম্বর, ঠিক আছে? আর তোমাদের পরীক্ষা, ফার্স্ট পরীক্ষা 29 জানুয়ারি থেকে, মানে আর বলতে পারো 28 দিনের মতন এক্সাম বাকি। তো আমাকে সবাই বলেছে যে স্যার, অফলাইন অনলাইন সব স্টুডেন্টরা আমাকে বলছে যে স্যার, একটা টাইম ম্যানেজমেন্ট তৈরি করে দিন, যে কিভাবে পড়লে আমরা খুব ভালো একটা স্কোর করতে পারবো। আপনি একটা টাইম ম্যানেজমেন্ট করে দিন, আমরা পাজেল হয়ে যাচ্ছে কিভাবে পড়বো। তো আমি ওদের কাছে শুনলাম যে তোরা কিভাবে পড়ছিস। ওরা বললো স্যার, যখন কর্পোরেট ধরছি তো সেই দিনটা পুরো কর্পোরেট করছি, বা যেদিন অডিট করছি সারাদিন অডিট করছি, বা যেদিন ম্যাথ করছি সেদিন ম্যাথ করছি। আমি আগের বছরও আমার কাছে যারা অনলাইন বা অফলাইন পড়তো তাদেরকেও আমি একটা টাইম ম্যানেজমেন্ট করে দিয়েছিলাম, বাট কোনো ভিডিও করিনি। আমি একটা টাইম ম্যানেজমেন্ট বলে দিয়েছিলাম, এই টাইম ম্যানেজমেন্ট করে পড়বি। যেই টাইম ম্যানেজমেন্ট আমি পড়তাম, আমি যখন পড়াশোনা করতাম, আমাদের সময় তো সেমিস্টার ছিল না, ইয়ার ছিল। তো আমরা যখন পড়াশোনা করতাম আমিও একটা টাইম ম্যানেজমেন্ট করেই পড়াশোনা করতাম, এবং সেটা আমি ইয়ারের শুরু থেকেই টাইম ম্যানেজমেন্টটা করতাম। তো যাই হোক, তোমাদেরকেও আমি আমার টাইম ম্যানেজমেন্টটা বলি, যেটা এইভাবে পড়লে তোমাদের স্কোর ভালো হতে পারে। এবং তোমরা আজকে 31 ডিসেম্বর আজকে এই ভিডিওটা দেখছো, বা যে যাবেই দেখছো, সেটা তোমরা তার পরের দিন থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। এবং আমার কাছে যারা অফলাইনে পড়ে, ওরা আজকে এসেছিল, ওদেরকেও আমি বলে দিয়েছি। সবাইকে জিজ্ঞাসা করছি যে তোরা তো কে কিরকম সময় ঘুম থেকে উঠিস, কে কত ঘন্টা পড়িস, সবার কাছেই মোটামুটি একটা আইডিয়া নিয়েছি। তো দেখো, কেউ আগে ঘুম থেকে ওঠে, কেউ যারা খুব মর্নিং এ ঘুম থেকে ওঠে তারা তাতেই রাতে ঘুমিয়ে পড়ে। আবার ধরো কেউ যারা অনেক রাতে ঘুমাতে যায়, তাহলে মর্নিং এ অনেক দেরি করে ঘুম থেকে ওঠে। তো সবাই এক একজনের এক একটা প্ল্যানিং থাকে। তো আমি ওদের আমি আমার প্ল্যানিংটা বলেছি, যে আমি বলেছি দেখ, চেষ্টা করবি 6টার সময় ঘুম থেকে ওঠা। সকাল 6টায় ঘুম থেকে ওঠার, এবং সকাল 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বিস্কুটটা খেয়ে নিতে হবে, ঠিক আছে? চা বিস্কুটটা খেয়ে নিতে হবে, কারণ খালি পেটে পড়াশোনা হয় না। তারপর 7টার সময়, ঠিক সকাল 7টার সময় পড়তে বসে পড়বি। 7টা থেকে 9টা পড়বি। তারপর সকাল 9টা থেকে 10টা কোনো পড়ার দরকার নেই। সেই সময়টুকু সকালে ব্রেকফাস্ট করে নিবি, ঠিক আছে? যেমন আমি করতাম, সকাল 9টা থেকে 10টা ব্রেকফাস্ট করতাম, তারপর সঙ্গে সঙ্গে সেই সময় কিছু গান শুনতাম, পুরোনো দিনের হিন্দি, তারপর বেঙ্গলি সং শুনতাম। তো আমি ওদের বললাম 9টা থেকে 10টা তোদের যে সমস্ত কাজ থাকে করবি, ওই সময় ব্রেকফাস্ট করে নিবি, আর টুকটাক কাজকর্ম থাকলে করবি। তারপর আবার 10টার সময় পড়তে বসে পড়বি, 10টা থেকে 12টা অবধি পড়ে নিবি, 10টা থেকে 12টা পড়বি। তারপর 12টা থেকে 2টো স্টপ পড়া, 12টা থেকে 2টো কোনো পড়ার দরকার নেই। সেই সময় তোরা স্নান করবি, তারপর দুপুরের লাঞ্চ করবি, সেরে নিবি, একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে নিবি। তারপর আবার 2টোর সময় পড়তে বসবি, 2টোর সময় দুপুর 2টোয় পড়তে বসবি, 2টো থেকে 4টে অবধি পড়বি। তারপর 2টো থেকে 4টে অবধি পড়বি, 4টের পরে কোনো পড়ার দরকার নেই। 4টে থেকে 6টা যারা ছেলেরা খেলাধুলা করিস, তোরা খেলাধুলা করতে যাবি। কোনো বন্ধুদের সঙ্গে থাকলে একটু গল্প টল্প করবি, ঠিক আছে? তো এই বিভিন্ন রকম, কেউ ধরো এখনকার দিনে অনেকে কেউ মোবাইলে গেম টেমও খেলে, তো বিভিন্ন রকমের কাজকর্ম থাকতে পারে। বাট আমি বলবো 4টে থেকে 6টা রিল্যাক্স করবি, একটু বাইরে ঘোরাঘুরি করলে খুব ভালো, ঠিক আছে? 4টে থেকে 6টা। আবার সন্ধ্যা 6টার মধ্যে ফ্রেশ ট্রেশ হয়ে আবার পড়তে বসবি 6টা থেকে 8টা অবধি, হয়ে গেল। তারপর আমি বললাম 8টা থেকে 9টা একটু রেস্ট, তারপরে ব্রেকে পড়বো 9টা থেকে 10টা। 9টা থেকে 10টা, যে 9টা থেকে 10টা পড়া হয়ে যাবে, তারপর 10টা থেকে 11টা ওই সময়টুকু ডিনারের জন্য রেখে দেবো। তারপর 11টা থেকে কেউ 12টা অবধি পড়বে, তো কেউ 11টা থেকে 1টা অবধি পড়বে। এই প্ল্যানিং বলেছি আমি, এই প্ল্যানিংটা ওদেরকে বলেছি। এবার কারোর টাইম এদিক ওদিক হতে পারে, কিন্তু সেই অনুযায়ী তাকে অ্যাডজাস্ট করতে হবে। আমি যে এই টাইমটা বললাম, এই টাইমটাতে পড়াটা হচ্ছে সারাদিনে 11 ঘন্টা করে পড়া হচ্ছে, 11 থেকে 12 ঘন্টা করে পড়া হচ্ছে, ঠিক আছে? তো দেখো, আমি আমার কথাটা বললাম, সবাই আমার কথা শুনবে কি গ্যারান্টি আছে? নাও শুনতে পারে। যে শুনবে সে ভালো সাকসেস পাবে, যে শুনবে না আর বলার দরকার নেই কিছু, ঠিক আছে? এবার কখন কোন সাবজেক্ট পড়া উচিত এটাও খুব জরুরি। কোন সাবজেক্টের পেছনে কতটা ঘন্টা টাইম দেওয়া উচিত? দেখো, আমি 11 ঘন্টা বেছেছি, 11 থেকে 12 ঘন্টা, সারাদিন 11 থেকে 12 ঘন্টা।
এবার যত পরীক্ষা এগিয়ে আসবে হয়তো সেই 12 ঘন্টা কারো 16 ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি বলছি 1 মাস, অলমোস্ট 1 মাস বাকি, 1 মাস ঠিক বাকি নেই, 1 মাসের কম নেই বাকি আছে। তো যাই হোক, তো 11 ঘন্টা করেও যদি ধরি অনেক ঘন্টা হচ্ছে, অনেক ঘন্টা হচ্ছে। এইবার আমাকে কি করতে হবে? আমি যেটা করতাম, আমি যখন ঘুম থেকে উঠতাম ফ্রেশ হয়ে সকালের দিকে আমি থিওরি পেপার পড়ার চেষ্টা করতাম, তো তোমরাও চেষ্টা করবে সকালের দিকে, মর্নিং এর দিকে থিওরি পেপার পড়াটা অনেক ভালো, তো বিভিন্ন সময় ধরো সকালের দিকে একটু ফাঁকা থাকে এবং অনেক সময় বাড়িতে একটু সমস্যা হয় অনেকজন লোকজন থাকলে, তো সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আমি চেষ্টা করতাম সকালের দিকে থিওরিটা পড়ার। তো আমি যে প্ল্যানিংটা করেছি সকাল 7টা থেকে 9টা অবধি সবার ফার্স্ট আমি অডিট পড়ে নেবো, ঠিক আছে না? দেখো আমি লিখছি সকাল 7টা থেকে 9টা অবধি অডিট পড়ে নেবো, অডিট, ঠিক আছে? তো তারপর 10টা থেকে 12টা অবধি আমি পড়বো ইকো, 10টা থেকে 12টা অবধি ইকো পড়বো। তারপর আবার 2টো থেকে 4টে পড়বো হচ্ছে আমি সিএ কর্পোরেট অ্যাকাউন্টিং, ঠিক আছে? 6টা থেকে 8টা অবধি আমি করব ম্যাথ, ঠিক আছে? 6টা থেকে 8টা অবধি আমি করবো ম্যাথ। তারপর 9টা থেকে 10টা অবধি আমি পড়বো ট্যাক্সের থিওরি। তারপর 11টা থেকে 12টা অবধি ট্যাক্সের অঙ্ক করতে পারি, 11টা থেকে 12টা বা 11টা থেকে 1টা, ঠিক আছে? ট্যাক্সের প্র্যাকটিক্যাল গুলো করবো, ব্যাস আর তো কিছু নেই, সব সাবজেক্ট হয়েই গেল। তো বুঝতে পারলে তো, এই রুটিনটা মেনটেন করতে হবে। আমি চাই যে তোমরা যদি করো তাহলে তোমার জন্য অনেক বেনিফিট হবে। সকালবেলার দিকে থিওরি পড়াটা বেটার, সকালের দিকে সকালের দিকে পড়াটা বেটার, ঠিক আছে? তো তারপর তুমি এবার তোমার ইচ্ছা হলে এখানে টাইম বাড়াতে পারো, ঠিক আছে? তোমার যদি মনে হয় না আমার ইকো 10টা থেকে 12টা 2 ঘন্টা লাগবে না, আমার 1.5 ঘন্টায় হয়ে যাবে, তাহলে ওখান থেকে আধ ঘন্টা বাঁচিয়ে সেই সময়টা তুমি কর্পোরেটে দিয়ে দেবে। তোমার যদি মনে হয় অডিট 7টা থেকে 9টা লাগবে না, ওখান থেকে আধ ঘন্টা বাঁচিয়ে তুমি ওখানে কর্পোরেটে দিয়ে দেবে। তো এই ব্যাপার। তারপর তোমার যদি মনে হয় না ট্যাক্স তো খুব বেশি থিওরি নেই, অত থিওরি জন্য আমার লাগবে না, আধ ঘন্টা পড়লেই হয়ে যাবে, তাহলে তুমি ওখানে কর্পোরেটে দিতে, এইভাবে তুমি টাইমটা ম্যানেজ করতে পারো। এবং এটা তোমরা এখন থেকেই রেগুলারিটি মেনটেন করো। আমি আমার কোচিং অফলাইনে যারা পড়ে সবাইকে বলে দিয়েছি, যারা আমার অফলাইন স্টুডেন্ট, যারা দেখছো ভিডিও, যারা আমার অনলাইন স্টুডেন্ট ভিডিও দেখছো, তোমরা এই রুটিনটাকে ফলো করার চেষ্টা করো, বেনিফিট হবে। আগের বছর আমার সব স্টুডেন্ট গুলো যারা অফলাইন বা অনলাইন পড়ে তাদের অনেকের বেনিফিট হয়েছে, তো ওদেরকে টাইম ম্যানেজমেন্ট করে দিয়েছি, তোমাদেরও একটা টাইম ম্যানেজমেন্ট করে দিলাম, তোমরা এই টাইম ম্যানেজমেন্টটা ফলো করো, ঠিক আছে? আমরা দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট পাজল হয়ে যাচ্ছে, সারাদিন কর্পোরেট পড়ে যাচ্ছে, কেউ সারাদিন ট্যাক্স পড়ে যাচ্ছে, এরকম করলে হবে না, কিন্তু সবকিছু জিনিস সমানভাবে পড়তে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, যে ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।